কুসুমের অধিকার কুসুমকে ফিরিয়ে দেওয়ার জন্য এবার রীতিমতো শঙ্করকে উস্কানোর চেষ্টা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা শঙ্করের সঙ্গে দেখা করে মন্দিরে, এবং সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে কংগ্রাচুলেশন শঙ্কর কাকা, আমার খুব বেশি জেনে ভালো লাগলো এই জিনিসটা যে তোমার মেয়ের অবশেষে এরকম একটা বড় বাড়িতে বিয়ে হয়ে গিয়েছে, এবং তার থেকেও বড় কথা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে যাকে কিনা এতদিন ধরে ভালোবেসে এসেছে, সেই ভালোবাসা মানুষের ও জন্ম জন্মান্তরের জন্য হাত ধরতে পেরেছে। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে এই সম্পর্কে তা আপনি জানলেন কী করে বলুন তো, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে বারে এতদিন ধরে গাঙ্গুলি পরিবারের সঙ্গে আমার সম্পর্ক যতটাই খারাপ হোক না কেন, কিন্তু তাই বলে গাঙ্গুলি পরিবারে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ আমি জানবো না, সেটা কী করে হয়? কিন্তু কাকা তোমাকে একটা কথা বলি হারিয়েছে, তুমি কেমন বাবাকে বলো তো, মেয়েটার মুখের দিকে তাকাতে পারো? তুমি এত তুমি তোমার মেয়ের অধিকারটা তোমার মেয়েকে বুঝিয়ে নিতে বলতে পারো না বলো তো? আর তোমার মেয়ে যদি কোনো মতে নিজের অধিকারটা বুঝে নাই পায়, তাহলে তুমি বাবা হয়ে সেই অধিকারটা ছিনিয়ে কী করে নিয়ে আসতে হয় সেই ব্যবস্থা তো তোমাকেই করতে হবে, তাই না? আর যাই হোক না কেন, কুসুমের মা তো আর এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু ওর অধিকারের জন্য লড়াইটা তো তোমাকেই এবার করতে হবে, তাই না? বেচারি কুসুম বিয়ে হয়েছে, তারপর থেকে না হলো ওর কালরাত্রি, না হলো ভাত কাপড়ের অনুষ্ঠান, না হলো ফুলসজ্জা, না হলো রিসেপশন, কোনো কিছুতে মেয়েটার কপালে জুটলো না। এমনিতে তো মেয়েটা অভাগী, মেয়েটা বেড়ে উঠতে দেরি নেই কি ও মাকে হারিয়েছে, তার পরবর্তীতে ওর সমস্ত স্বপ্ন এরকম করে যদি ভেস্তে চলেছে, তাহলে এরকম বিয়ে থেকে তো আমি বলবো যে আনম্যারিডই থাকা ভালো ছিল বলো তো। এরকম ভালোবাসার কী মূল্য আছে যেখানে কিনা সসম্মানে নিজের শ্বশুর বাড়িতে থাকতে পারবে না, নিজের অধিকার ফলিয়ে, এবং তার থেকে বড় কথা নিজের স্বামীর উপরে অধিকার ফালাতে পারবে না। তুমি আমাকে একটা কথা বলো, যদিও তোমার মনে হতেই পারে যে আমি তো কুসুমের কোনোদিনও ভালো চাইনি, তাহলে আজকে হঠাৎ কেন কুসুমের ভালো চাইছি? দেখো, আর যাই হোক না কেন, আমি তো একজন মেয়ে, এবং একজন মেয়ে হয়ে আমি ঠিক বেশ ভালো করে বুঝতে পারছি যে কুসুমের মনের উপর দিয়ে অতটা ঝড় বয়ে যাচ্ছে। তুমি হয়তো বা বুঝতে পারছো না যে কেন এই সমস্ত কিছু নিয়ে কুসুম কেন এরকম করে মাথা ঘামাচ্ছে না। তার কারণ কুসুম নিজেকেই দায়ী করছে রাজশেখর আঙ্কেলের এই কন্ডিশনের জন্য। তাই ও যতবারই ভাবে যে ও বাড়ির বউ হওয়ার সমস্ত রীতিমতো অধিকার চাইতে যাবে, ঠিক সেই সময় ওকে পেছন ফিরিয়ে দেয় সেই সমস্ত স্মৃতিগুলো যেটা কিনা ওর বিয়ের দিন ঘটেছিল। কারণ ওর মনের মধ্যে একটা আশ্চর্য রকমের ভয় কাজ করে, কিন্তু সেই ভয় তো আর যাই হোক না কেন ওকে সারিয়ে উঠতে হবে। কিন্তু যতদিনে ও সারিয়ে উঠবে ততদিনে তো ও সমস্ত কিছু অধিকার ফলানো থেকে শুরু করে সমস্ত স্বপ্ন এমনিতেই ভেস্তে চলে যাবে, তাই না? তাই আমি তোমাকে বলছি একটা কথা, যত শীঘ্র সম্ভব তুমি তোমার মেয়ের অধিকারের জন্য লড়াই করো, এবং তোমার মেয়ের অধিকারটা তুমি বুঝিয়ে দাও, নয়তো বা তোমার মেয়ে চিরকাল তোমার কাছেই থেকে যাবে। এবং তুমি একটা জিনিস ভেবে দেখো তো, যে সমাজকে আর যাই হোক না কেন এই জিনিসটা মেনে নেবে যে একজন বিবাহিত মেয়ে আর যাই হোক না কেন তার বরের কাছে না থেকে, স্বামীর সুখ না পেয়ে সেই রীতিমতো বাবার কাছে পড়ে আছে দিনের পর দিন, এটা কি ভালো দেখা যায়, শোভা পায়? এবং গাঙ্গুলি পরিবারকেও বলি হারিয়ে যায়। আসলে এই সমস্ত কিছুই আসলে হয় যখন কিনা একটা গরিব ঘরের মেয়েকে বড়লোক বাড়ি এর বউ করে তারা আনে না, তাদের একদমই খেয়াল ছুটে যায়। তারা মনে করে কি যে না, তারা আর যাই হোক না কেন বাড়ির বউ না, বরঞ্চ বাড়ির ঝিচা করে নিয়েছে, যেমন ইচ্ছে তেমনই ট্রিট করে। তো বন্ধুরা, লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।